সন্তান দাও, সেই সন্তানের দ্বারায় আমার যেন নাম যশ হয়। বেশ, তথাস্তু বর দিলাম। মাথায় হাত দিয়ে বর দিলেন, বললেন তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের দেব দেবী। এবারে মেজরানী, ও মেজরানী, দূরে দাঁড়িয়ে কেন? এসো। এগোমা, একজন নারী আর একজনকে দেখে হিংসে করে না? ওমা, সে তো আগুনের মতো জ্বলছে। আমি আর কি বর চাইবো বলো? তুমি তো সব দিয়ে দিলে বর দিদিকে। না গো না, তোমার জন্য রেখেছি। বলো তুমি কি চাও? দিদি বলছে, শোনো, আমি তোমার কাছে আজ কি চাইবো জানো? বড়দির ছেলেদের দেখে আমার ছেলেরা যেন শক্তিশালী হয়। তুমি কি বর চাইছো? বলা, হ্যাঁ, বড়দির ছেলের থেকে আমার ছেলেরা যেন শক্তিশালী হয়। বেশ, মাথায় হাত দিয়ে বললেন, বেশ, আমি তোমাকে বর দিলাম। তোমার গর্ভে যে সন্তান হবে তারা হবে এক একটা অসুর। আমা মহলা দেখা হয়তো ওই দেবতা যার অসুরেরা যা মারামারি করে, ওরা আর অন্য কেউ নয়, ভাই ভাই। মা আলাদা হতে পারে কিন্তু বাবা একজন। তাহলে বাকি আছে দুটো রানী, তাই তো? এইবারে কদ্রুকে ডাকছে। সেজরানী, বলো তুমি কি বর চাও? আমার সে তো আরো আগুনের মতো জ্বলছে। বড়দি মেজদিকে সব দিয়ে দিয়েছো, আমার জন্য কি আর কিছু আছে? বলো তুমি কি চাও? তুমি আমাকে এমন বর দাও, আমার এমন সন্তান দাও, বড়দির ছেলেদের থেকে, মেজদির ছেলেদের থেকে আমার ছেলেটাকে দেখে শুধু বড়দির ছেলেরা নয়, মেজদির ছেলেরা নয়, পৃথিবীর লোক সবাই যেন ভয় করে। বেশ, বর দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে বিষধর কাল সর্প। তাহলে সাপেদের মায়ের নাম কি? কদ্রু। কি বাবা, ছোট সাপ হোক আর বড় সাপ হোক, আমরা সবাই ভয় পাই নাকি? তাই তো? তাহলে বাকি আছে কে? ছোট রানী, যার নাম হলো বিনোদা। স্বামী আদর করে ডাকতো, আমার বিনোদা বলতো না, ভালোবেসে ডাকতো বিনো। ও বিনো, এসো। তুমি দূরে দাঁড়িয়ে কেন? আমার কাছে এসো। স্বামী গো, তুমি তো বর দিলে, কিন্তু আমি তোমার কাছে কি বর চাইব? বড়দির মতো বর চাইব না, মেজদির মতো বর চাইব না, চাইব না সেজদির মতো বর। যদি আমায় দিতে চাও, আমায় তুমি একটি সন্তান দাও, যে সন্তান, ওগো স্বামী গো, আমায় তুমি এমন একটি বর দাও, আমি বড়দিদির মতো সন্তান চাই না, আমি মেজদিদির মতো সন্তান চাই না,
আমি শেষ দিদির মতো সন্তান চাই না, আমি কেমন সন্তান চাই জানো? যেদিন আমার চলার চরণ বধির হবে, যেদিন আমায় আর নয়নে দেখতে পাবো না, যেদিন আমি কর্ণে শুনতে পাবো না, সেই দিনে আমার সন্তান কি করবে জানো? বলে কানে বসে হরি নাম শোনাবে, কানে কানে হরি নাম শোনাবে, আমার কানে কানে হরি নাম শোনাবে, কানে কানে হরি নাম শোনাবে। আমার একটি সন্তান দাও গো, কানে কানে হরি নাম শোনাবে, আমার কানে কানে হরি নাম শোনাবে, কানে কানে হরি নাম শোনাবে। সবাই তো মা ওমা চাওয়াটা দেখেছেন কতটা পার্থক্য। আমরা ভগবানের কাছে সন্তান চাই, আমার ছেলেটা যেন মাস্টার হয়, আমার এমন একটি সন্তান দাও, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার এমন একটি সন্তান দাও, আমার ছেলেটা যেন চাকরি করে। কিন্তু বিনোদা তিনি কি বললেন? আমার যেদিন চলার চরণ বধির হয়ে যাবে, আমি যখন চলতে পারবো না, কর্ণে যখন শুনতে পারবো না, ওই কৃষ্ণ নাম আমার কর্ণকুহারে শোনাবে। কশ্যপমণি জড়িয়ে ধরলেন বুকের মাঝে, বিনোদা তোমার মতো স্ত্রী আমি যে এই জন্মে নয় পরে জন্মেই যেন পাই। তোমার একটি সন্তান নয়, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার দুটি সন্তান হবে, একটি হবে অরুর পাখি আর একটি হবে গরুর পাখি। অরুর পাখিটাকে গো সূর্যবাহন, আর গরুর পাখিকে নারায়ণের বাহন, কৃষ্ণ বাহন। আমি আশীর্বাদ দিলাম, তোমার গর্ভের সন্তান দেবতাদের বয়ে বেড়াবে। এইবারে বলুন তো বাবা, যখন আমার গরুর পাখি ভগবানকে কাঁধে করে নিয়ে যাবে, আমার ভগবানের চরণ দুটো কোথায় পড়বে? কোথায় পড়বে গো? রীতি কমলে। যখন হৃদয়ে মাঝে পড়বে চরণ দুটো, তখন গরুর পাখি কি বলেছিল জানা বাবা? বলে আর তো চরণ ছাড়ব না গো, 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 আমার হৃদয়ে মাঝে ধরে রাখিব, আর তো চরণ ছাড়ব না গো, আমার হৃদয়ে মাঝে ধরে রাখিব, আর তো চরণ ছাড়ব না, আমি আর তো চরণ ছাড়ব না গো, হৃদয়ে মাঝে চরণ ছাড়ব না, হৃদয়ে মাঝে ধরে রাখিব, আর তো চরণ ছাড়ব না গো, আর চরণ ছাড়ব না। তাহলে চাওয়াটার পার্থক্য দেখুন। তাই আজ গোরা কোমর বলছে, তুমি আমার একটি সন্তান দিলে, আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে, আমার সন্তানটিকে কেড়ে নিয়েছো, আমি তাতে দুঃখ পাইনি, তবে তুমি যেন আমাকে ভুলে যেও না।
লক্ষ্মী প্রিয়া স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, এখানে আর আমরা থাকবো না। কেন জানো? সবাই তোমাকে লাঞ্ছনা দেবে, সবাই তোমার দিকে আঙুল তুলে কথা বলবে, আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে নিয়ে বহু দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না। তাই হরিনাম করতে করতে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলেছে। আমার বদনে সদাই হরিনাম করছে। আমরা একবার হয়ে যাক, আমরা সবাই মিলে একবার হয়ে যাক, হরিনাম হয়ে যাক। শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ কি, আমার নিতাই চাঁদ কি, আমার গৌর চাঁদ কি, রাধা রানী কি, কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরা। হরি নাম জীবনে সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, ধরে হরি নাম জীবনের সাধনা। একবার বলো না, হরি নাম, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরা। হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আস্তে আস্তে আস্তে। কত সুন্দর গানের ভাষা দেখো। পৃথিবীতে সবই কিছু রবে, কিন্তু আমি থাকবো না। থাকবো কি মা? টাকা করলাম, ব্যাংকে রেখে দিলাম, ছেলেদের জন্য জায়গা কিনলাম, সবই কিছু আছে, এরা মাটি থাকবে, কিন্তু পৃথিবী ছেড়ে কে যাবে? আমি চলে যাব। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই হরি নাম জপয়া বিরা, এই হরি নাম জপয়া বিরা, এই হরি নাম জপয়া বিরা, এই হরি নাম জপয়া বিরা। হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরা। হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি। আর তো কেহ যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরা। হরি নাম জীবনের সাধনা, জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা।
গতি নাই গতি নাই। হরিনাম করতে করতে চলে গেলেন নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে। অন্য গ্রামে গিয়ে গোরা কোমর আমার ছোট্ট একটি কুঠির তৈরি করলেন। সেই কুঠিরে বসবাস করে। কিন্তু বাবা, সব মহাজন শুনবে, কিন্তু পেট মহাজন শোনে না। শোনে কি মা? তাহলে এইবারে লক্ষ্মীপ্রিয়া তিনি কি করলেন? সুন্দর একটি ঝোলা তৈরি করলেন। আমার একটা শাড়ি অর্ধেকটা কেটে একটি ঝোলা তৈরি করলেন। কেন? ঝোলাটা নিয়ে চলে গেলেন স্বামীর কাছে। স্বামী, লক্ষ্মী বলো কি হয়েছে? তোমার মনে আছে গো, 2 বছর আগে তুমি আমাকে একটি শাড়ি কিনে দিয়েছিলে। জলের ঘাটে গেলে সবাই আমার দিকে আঙুল তুলে নিন্দামন্দ করে, তাতে আমি কষ্ট পাইনি। কিন্তু স্বামী গো, আজ যে আমি যাব, কোথায় যাবে? এই দেখো, আমি একটি ঝোলা তৈরি করেছি। কেন? তুমি যদি অনুমতি দাও তাহলে যে আমি ভিক্ষা করতে যাব। গোরা কুমার বললেন, লক্ষ্মী শোনো, আজ যেও না। কবে যাব? যেদিন আমি মারা যাব সেই দিন যেও, আজ নয়। আমি থাকতে যদি তুমি ভিক্ষা করতে যাও, সবাই আমাকে নিন্দামন্দ করবে। কিন্তু স্বামী গো, তোমার যে হাত নেই, তুমি কেমন করে ভিক্ষায় যাবে? হাত নেই তা কি হয়েছে, পা দুটো তো রয়েছে। এবারে কি করলেন মা? গোরা কোমর স্ত্রীকে বলছে, শোনো, তুমি ওই ঝোলাটা নিয়ে আমার গলদেশে দিয়ে দাও। আমার ঝোলাটা নিয়ে গলায় দিয়ে দিলেন। আর গোরা কোমরের তো হাত নেই, ভিক্ষা করতে বাড়িয়েছেন। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও, কে আছো আমাকে ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরে সবার পা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমি নিজের জন্য চাই না ভিক্ষা,
আরে বাবা, খালি পায়ে হাত দিয়ে ধরবো বলছো, পায়ে হাত দেবে তো তবে তো ভিক্ষা দেবো। এ কি খালি বলছো ধরি তোমার পায়ে, তা পায়ে ধরবে তো? পায়ে হাত দিয়ে ধরো তবে তো তোমাকে ভিক্ষা দেবো, খালি হাত ধরছো না। তোমরা তো দেখতে পাচ্ছ আমার যে হাত নেই। তবে বলছো কেন যে তোমাদের আমার ধরি যদি পায়ে? হাত থাকতো আমি যে তোমাদের সবাইয়ের পায়ে ধরতাম। এই যে তখন থেকে বলছো ভিক্ষা দাও কো নগরবাসী, ধরি তোমার পায়ে, পায়ে ধরে দেখাও। পায়ে ধরে দেখাও তবে তো ভিক্ষা দেব। এখন কেউ আসবেন না, লাস্টে আসবে। এই যে শোনো শোনো শোনো, আগে পায়ে ধরে দেখাও তবে ভিক্ষা দেব। আমার যদি হাত থাকতো আমি তোমাদের সবার গিয়ে একে একে পায়ে ধরতাম। আমার যে হাত নাই গো। শোনো না, আমি যদি তোমাদের মনে মনে পায়ে ধরি হবে না? আমরা যদি মনে মনে তোমায় ভিক্ষা দিই হবে না? তোমরা মনে মনে আমাকে ভিক্ষা দেবে? কি ভিক্ষা দেবে? দাও 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 দাও। তুমি যেরকম মনে মনে ভিক্ষা চাচ্ছ, আমরা ওরকম মনে মনে এই ইট নিয়ে আয়, ইট নিয়ে আয়। ইট পাথর সবাই তুলে দে ওনার ব্যাগের মধ্যে, ওনার ঝোলার মধ্যে সবাই ইট পাথর সবাই দে। এ কি করেছো? এ কি তোমরা করেছো গো? এ কি করলে? আমার ঝোলার মধ্যে ইট পাথর কেন দিলে গো? ও বাবা, পায়ে ধরতে পারেনি বলে সবাই মিলে ইট পাথর ব্যাগের মধ্যে ভরে দিলে। ইট পাথর নিয়ে অঝোর নয়নে কাঁদছে। দেখবেন বাবা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কিন্তু ঝট করে রেগে যায় না। তাদের মধ্যে ক্রোধ নেই, লোভ নেই। গোরা কুমার বললেন, ভগবানের দিকে হাত বাড়িয়ে বললেন, হে ভগবান, এরা যে অবুঝ, এরা জানে না, এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দিও। আমা ব্যাগটা যে নামিয়ে রাখবে, যে ফেলে দেবে, সেটা তো হচ্ছে না। এবার ব্যাগটা নিয়ে ধীরে ধীরে চলেছে। হে কপট কালিয়া, দেখা দাও, কৃপা করো, দেখা দাও। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা
কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি পুজো, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। না জানি সাধন তোমার, না জানি পুজো, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। হে কৃষ্ণ দয়াময় কৃপা করো, দেখা দাও, দেখা দাও। আমা সেই ইট পাথর ভিক্ষা পেয়েছে, কাঁদতে কাঁদতে চলে এলেন নিজালতে। লক্ষ্মীপ্রিয়া, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে। আর এদিকে লক্ষ্মীপ্রিয়া কি করলেন জানো মা? হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে এলেই আমি চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। দরজার সামনে গিয়ে ডাকছে লক্ষ্মী, লক্ষ্মীপ্রিয়া, ও লক্ষ্মীপ্রিয়া। স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়েছে। স্বামী, তুমি এসেছো? ওগো, এসো এসো এসো, আজ তো তুমি অনেক ভিক্ষা পেয়েছো। হ্যাঁ গো লক্ষ্মী, আজ আমি অনেক ভিক্ষা পেয়েছি। আরে কই দেখি দেখি। এবার লক্ষ্মীপ্রিয়া কি করলে, আমার তাড়াতাড়ি করে ঝোলাটা দেখছে। একই একই করেছো, একই তুমি করেছো গো। শেষে তুমি ইট পাথর আনলে। তুমি জানো লক্ষ্মী, আমি ওদের পায়ে ধরতে পারিনি বলে ওরা যে সবাই আমাকে ইট পাথরে ব্যাগটা ভর্তি করে দিয়েছে। লক্ষ্মীপ্রিয়া ব্যাগটা নিচে নামিয়ে রাখলেন। নামিয়ে রেখে স্বামীকে আস্তে আস্তে করে বসালেন। স্বামী, আজ থেকে আর তুমি ভিক্ষায় যাবে না। কেন লক্ষ্মীপ্রিয়া? কেন জানো? আবার ওরা সবাই ইট পাথরে ব্যাগটা ভর্তি করে দেবে। তাহলে তুমি কি সেবা করবে? শোনো স্বামী, আজ থেকে তুমি ভিক্ষায় যাবে না। আমরা কি সেবা করব জানো? গঙ্গার জল তো শুকিয়ে যায়, ওই তুলসী বৃক্ষের পাতা তো ঝরে যায়নি।
গঙ্গা জল আর তুলসী পত্র। বেশ বলেছ, তুমি ঠিকই বলেছ। আর ভিক্ষায় যাব না, আর যাব না। দুঃখে তাদের দিন কেটে যায়, কিন্তু ভগবানের ডাকতে ভুলে যায়নি। ভক্তাধীন ভগবান গোলকপতি শ্রী নারায়ণ অনন্ত শয্যায় শয়ন করে আছে ভগবান আমার, আর লক্ষ্মী চরণ সেবা করছেন। আমার মা লক্ষ্মী চরণ সেবা করছে আর বলছে, প্রভু গো, তুমি কি জানো আমাদের এই মহারাষ্ট্রে একজন তোমার বড় ভক্ত রয়েছে, তুমি কি তাকে চেনো? সে কি গো? আমি চিনব না? সে তো শুধু ভক্ত নয় গো, সে তো হলো আমার পরম ভক্ত। তুমি কি তার নাম জানো? বলো প্রভু। হ্যাঁ গো হ্যাঁ, আমি তাকে চিনি, তার নাম জানি। তার নাম কি তুমি বলো? সেই পরম ভক্তর নাম হলো গোরাকমল। সে যে তোমাকে স্মরণ করে, তুমি তাকে কেন এত দুঃখ দাও? তাকে কেন কষ্ট দাও? কেন তাকে অন্য ছাড়া করে রেখেছো? তোমার কাছে যে চায় সে পায়, যে চায় না সে কি পায় না? তুমি জানো লক্ষ্মী, আমাদের হাতের কটা দিক গো? এক হলো সোজা দিক আর এক উল্টো দিক। ও যে আমার কাছে কোনোদিন টাকা চাইনি, ধন চাইনি, চাইনি বিষয় আশায়। আমি ওকে কেমন করে দেব বলো? ওই ভক্ত কি চায় জানো? ওই ভক্তদের চায় আমাকে। প্রভু, যে তোমার কাছে চায় সে পায়, যে চায় না সে কি পায় না? বলে হ্যাঁ গো হ্যাঁ পায়। তবে কেমন পায় জানো? যে জিহ্বা দিয়ে কৃষ্ণ 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 বলে না চাইতে থাকে, না চাইতে থাকে, সে আমার কাছে পায়। বলো প্রভু, ওকে কি তুমি কৃপা করবে না? ভাবছি, ভগবান বলছে, আমার নারায়ণ বলছে, আমি ভাবছি আমি ওই ভক্তের বাড়িতে যাব। লক্ষ্মী বলেন, প্রভু গো, তুমি যদি তোমার ভক্তের কাছে যাও তাহলে আমিও যাব গো, আমিও যাব গো, আমিও যাব গো, আমিও যাব গো, আমিও যাব গো। আমিও যাব গো, তোমার কোনো কথা শুনবো না, আমিও যাব গো, কারো কথা শুনবো না, আমিও যাব গো, কারো কথা শুনবো না, আমিও যাব গো, কারো কথা শুনবো না, আমিও যাব গো। প্রভু আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি যদি যাও বলে আমিও যাব। লক্ষ্মী, তুমি গিয়ে কি করবে? বলে কেন? আমি গিয়ে তার রান্না করে দেব। আরে ও লক্ষ্মী, তার ঘরে এক মুষ্টি চাল নেই, তুমি তাকে রান্না করে দেবে? বলে প্রভু, তাহলে তুমি গিয়ে কি করবে? আমি গিয়ে কি করব জানো? তার হাতে হাতে কাজ করে দেব। শোনো লক্ষ্মী, তুমি আজ যেও না, সেই দিন তুমি যেও। কোন দিন? যেদিন আমি তোমাকে ডাকব।
এবারে গোবিন্দ আমার কি করলেন, আমার ভগবান আমার কি করলেন, গোলক থেকে চলেছেন মর্তলোকে। ওই না যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, ওই না যায় ভগবান ছদ্মবেশে যাই ভক্তের বাড়িতে। ওই না যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, ওই না যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। ভক্ত কৃপা করবে বলে যায় ভক্তের বাড়িতে, ওই না ভক্তের কৃপা করবে বলে যায় ভক্তের বাড়িতে। ওই না যায় ভগবান ছদ্মবেশে হরি হরি বল, হরি বল। বাড়িতে, ওই না যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। ভক্তাদিন ভগবান কি করলেন মা, না ছদ্মবেশ ধারণ করে চলে এলেন মর্তলোকে। কোন গ্রামে পৌঁছালেন, না যে গ্রামে আমাদের গোরা কুমোর আছে। আমার ঠিক এই পথ দিয়ে ভক্তাদিন ভগবান ছদ্মবেশ ধরে যাচ্ছে, আর হঠাৎ একজনের সঙ্গে দেখা হলো। ভক্তাদিন ভগবান বলছে, ওগো শুনছো, কিছু সেবা টেবা হবে? গোরা কোমর বড় ধনী। আমার রাস্তায় যখন দেখা হলো একজনের সঙ্গে, বলছে না 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 না, সেবা টেবা দেওয়া যাবে না। মনে মনে ভাবছে, সেবা যদি আবার যদি থাকে, কি গো, যার আছে কিছু তার হবে কিছু, তাই না মা? যার আছে দেখবেন দান করতে চায় না, যার নেই দেওয়ার জন্য চেষ্টা করে, পারে না বাবা? এই যে আমি তোমাকে সেবা দিতে পারবো না, এই গ্রামে ধনী আছে, ধনী ধনী, তার নাম কি জানো? কি নাম? তার নাম হলো গোরা কোমর। আমার ধনী তো বটে, ধনী নয় কি? কোন ধনী? অর্থের ধনী নয়, তাহলে কোন ধনের ধনী? কৃষ্ণ ধনের ধনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক কথা, তাহলে যাওয়া যাক গোরা কোমরের বাড়ি। এবার গোরা কোমরের বাড়ি যাচ্ছেন কে? আমার ভগবান। তাহলে ভক্তাদিন ভগবান যাচ্ছে, আমার একবার জয়ধ্বনি হয়ে যাক। শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই একটু করে বলো তালি। রাধে রাধে আমার রাধে বলো রে ওরে মন, যদি যাবি বন্ধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ওরে মন, যদি যাবি
ভগবান তিনি কি করলেন, ছদ্মবেশ ধারণ করে চলে এলেন কোথায়, সেই বড় লোকের বাড়িতে। বড় লোকটা কে গো? কে না আমাদের গোরা কুমার। গোরা কুমারের বাড়িতে গিয়ে বলছে যে দরজার সামনে লক্ষ্মীপ্রিয়া দাঁড়িয়ে আছে, দেখে বলছে এই যে মালিককে একটু ডেকে দাও তো। কি গো শুনতে পাচ্ছ না? মালিককে ডেকে দাও। মালিক ভেতরে আছে? বলে ভেতরে মালিক আছে, মালিককে একটু ডেকে দাও। লক্ষ্মীপ্রিয়া তো একেবারে চমকেই উঠলে। আমরা দুবেলা দুমুঠো খেতে পারি না, খাওয়া জোটে না, আর আমার স্বামীকে বলছে না বাড়ির মালিক। তা যাই হোক, এইবার কি আমি স্বামীকে ডেকে দিই। আমার গোরা কুমার ভগবানের নাম করছিলেন। লক্ষ্মীপ্রিয়া তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগো শুনছো? শোনো গো শোনো। আরে দাঁড়িয়ে বলো, জানো কত সুন্দর একটি ছেলে এসেছে আমাদের গৃহে। সে কি বলছে জানো, তুমি নাকি বাড়ির মালিক। আরে ও লক্ষ্মী, আমি আবার মালিক হলাম কবে থেকে? আরে চলো না, চলো গো একবার গিয়ে দেখবে। চলো, সেই ছেলেটিকে একবার যদি তুমি দেখো তোমার নয়ন জুড়িয়ে যাবে। গোরা কুমারের হাত নেই, ধীরে ধীরে দরজার সামনে আসলেন। কে তুমি বাছা? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি গো? তোমাকে দেখে মনে হয় আমি যেন কোথায় তোমাকে দেখেছি। ভগবান চিন্তা করছে আমি কি ধরা পড়ে গেলাম। তোমাকে ঠিক দেখতে আমার মিঠল দেবের মতো। কি গো বলো তুমি কে? কোথায় তোমার বাড়ি? কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? হে গো তুমি অমন করে এলে আমার ভাঙা। এই শোনো শোনো ছেলে, এদিকে এসো। বলে কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? হে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। ও বাছা, আমার কাছে এসো। দেখে আমার কি মনে হয় জানো? আহা, দেখে আমার এই মনে হয় কতদিনে কত যুগে আছে পরিচয়। দেখে আমার এই মনে হয় কত যুগে আছে পরিচয়। ও বাছা, কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? হে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। তোমায় আমায় দেখে কি মনে হচ্ছে জানো? তোমার দেখে মনে হয় তুমি সেই আমার মিঠল দে। আরে না 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 না, আমি কোনো দেবতা নই। না না, বলো তোমার নাম কি? কি তোমার পরিচয়?
তোমাকে দেখে কেন আমার হৃদয় কেঁপে উঠলো, কেন আমার অন্তর জাগরিত হলো। তোমার দেখে আমার আরো কি মনে হয় যায় জানো জানো, শোনো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমা বিনা আর এ জগতে, তোমা বিনা আর এ জগতে কেহ নাই কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই, তুমি বিনা এই জগতে আর আমার কেহ নাই। তোমাকে দেখি মনে হয় তুমি আমার সেই জগৎপতি। ভক্তাদিন ভগবান বলছে এইবার বুঝি আমি গেলাম, এইবার বুঝি ধরা পড়লাম। আরে না না না, আমার নাম কি জানো? কি তোমার নাম? আমার নাম হলো বিট্টু। তোমার নাম বিট্টু? বলে হ্যাঁ গো হ্যাঁ। এই যে আমার কি শুধু দাঁড়িয়ে থবে না কিছু খেতে দেবে? আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। হ্যাঁ গো। আমার দেখলেন যার কিছু নেই সে বলছে কি খাবে? হ্যাঁ? যা খাবে তাই দেব, বলো তুমি কি খেতে চাও? আমায় খেতে দেবে? বলে হ্যাঁ। কি গো, তোমার বাড়িতে কি আমি ওই ইট পাথর খাবো? আরে ও লক্ষ্মী, আমি ভিক্ষা করতে গিয়ে ইট পাথর পেয়েছি। এই ছেলে জানলো কি করে? ও ছেলে, তুমি কি করে জানলে? হ্যাঁ? ও হো হো, এই পথ দিয়ে যাচ্ছিলাম, সবাই রাস্তায় বলা বলি করছিল, ভিক্ষা করতে গিয়েছিল, কেউ ভিক্ষা দেয়নি, ইট পাথরে ভরিয়ে দিয়েছে। কি গো, তুমি খাবে না? এসো, এই যে তাড়াতাড়ি করে গৃহে নিয়ে যাচ্ছ, আমাকে কি ওই তুলসী পত্র গঙ্গা জল খাওয়াবে? না গো না, তুলসী পত্র গঙ্গা জল আমি তোমায় দেব না। আমি এখনই ভিক্ষা করতে যাবো। এই যে তোমায় ভিক্ষায় যেতে হবে না। তাহলে আমি কি করব? তোমার কিছু করতে হবে না। আমি এসেছি তোমার কাছ থেকে হাঁড়ি কলসি তৈরি করা শিখতে। কি গো, মাস্টারের ছেলে তো মাস্টার হবে, তাহলে মাস্টারের ছেলে কি আর হাঁড়ি কলসি তৈরি করতে পারবে? তাহলে গুরু ধরতে হবে। কাকে গুরু করতে হবে? যারা হাঁড়ি কলসি তৈরি করতে পারে। না 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 না, আমি গুরু হতে পারবো না। আজ থেকে তুমি আমার গুরু হবে। তুমি হাঁড়ি কলসি তৈরি করা দেখিয়ে দেবে, আমি তৈরি করব। কিন্তু বাচ্চা আমার যে হাত নেই। বলে তুমি আমার বলেই দেখো না। এবার ভক্তাদিন ভগবান আমার কি করছেন? আমার গোড়া কোমর দেখিয়ে দিচ্ছেন, আর ভগবানে আমার হাঁড়ি কলসি তৈরি করছে। আমা 1 বছর ধরে যারা এত হাঁড়ি কলসি তৈরি করতে পারে না, যেটা ভক্তাদের ভগবান একা দিনেই হাঁড়ি কলসি করলো। বলি ওই যে গুরুদেব, হাঁড়ি কলসি তো অনেক হলো, তা এগুলো কি বাড়িতে থাকবে না বিক্রি করতে যেতে হবে? না না না, বিক্রি তো করতে হবে। এবার ভক্তাদিন ভগবান, ভক্তের বোঝা আমার ভগবান বয়ে নিয়ে চলেছে। ভগবান আমার বয়ে নিয়ে যাচ্ছেন, আর পিছু পিছু গোরা কোমরও চলেছেন। আমার ঠিক এই বাজারে নিয়ে চলে এলো, বাজারে নিয়ে চলে এলো। আর যখন বাজারে এলো, নাকি হরিপুরের বাজার, আহা, হরিপুরের বাজারে এসেছেন ভক্তাদিন ভগবান শ্রী হরি।
বেচা কেনা করছি। বাবা বাবা, এখানকার মানুষজন খুবই ভালো গো। আমার হাঁড়ি কলসি একেবারে হুড়ুর করে বিক্রি হয়ে গেল। পথে যেতে যেতে বলছে, এই যে গুরুদেব, অনেক টাকা তো হলো, তা টাকা নিয়ে কি করবে? কি করবে? ও মা, বলছে বাড়িতে একটা মহোৎসব করব। মহোৎসব করবে, যজ্ঞ করবে, হরিনাম যজ্ঞ করবে। এবার হরিনাম যজ্ঞ করবেন বলে, আমার হরিনাম যজ্ঞ করতে গেলে তাহলে তো একটা কীর্তন দল রাখতে হবে। তাহলে হরিনাম মহাযজ্ঞে যদি না একটা কীর্তন হয় তাহলে মাধুর্য লাগে না। তাহলে কীর্তন দল ভাড়া করা হবে। কাকে? বড় দল আনতে হবে তো নাকি বাবা? তা বড় দলটা আনলো কাকে জানেন? নামদেব। নামদেবকে ভাড়া করলে। এবারে কি হলো না, কীর্তন শুরু হয়ে গেল। কীর্তন দল এসেছেন, কীর্তন শুরু করেছেন। এবার সবাই মিলে, আমার ভক্তরা সবাই এসেছেন। শুনুন ভক্তিমতী মায়েরা, আমার ভক্তমণ্ডলী বাবারা, হরিবাসরে প্রত্যেক দিন আসা যায় না, আর এখানে আসার সুযোগ আমরা প্রত্যেক দিন পাবো না। তাহলে এসেছি যখন, সবাই মিলে একবার হয়ে যাক হরিনাম। সবাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গান হরি বল। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল। হরে রাম রাম হরে হরে। এই যে যে বেটা আমাদের ভাড়া করেছে, সে বেটা কোথায়? কোথা থেকে দেখা পাইনি গো, এসে দেখা পাই। কে গো? সবাইকে দেখতে পাচ্ছি, সবাই হাত তুলে নাম করছে, কিন্তু যিনি আমাদের ভাড়া করেছেন তাকে তো দেখা যাচ্ছে না। সে বাবাজির দেখা পাইনি গো সন্ধ্যা থেকে। আরে বাবা, আমি এখানকারের মালিককে বলছি। ঘরের ভিতরে এই যে তুমি ওই কন্যাটে বসে বসে কি করছো? সবাই হাত তুলে নাম করছে, আর তুমি কেন হাত তুলছো না? যা হাত তোলো। আমার নামাবলী গায়ে দিয়ে চুপটি করে খুঁটির গলায় হাত তুলতে বলছে, কিন্তু তার কি হাত আছে গো? হাত নেই, তাই তিনি হাত তুলছে না। বারবার কেন বলা হয় হাত তোলো হাত তোলো, কেন বলুন তো? দেখবেন বাবা, এই যে মেলার মাঝে ছেলে যদি মায়ের হাত ধরে
হারিয়ে যাওয়ার সন্দেহ আছে। কেন বলুন তো? হাতটা কখন ছেড়ে দিয়ে ছেলেটি চলে যাবে মা বুঝতে পারবে না। পারবে কি? আর মা যদি ছেলেটার হাত ধরে, এ বাবা, মা যদি ছেলেটার হাত ধরে থাকে তাহলে কিন্তু হারাবার ভয় থাকে না। ঠিকই তেমনি এই যে আমরা হাত তুলছি বারবার, একবার যদি আমার গোবিন্দ আমাদের হাতটা ধরে, যার হাত একবার আমার গোবিন্দ ধরেছে তার হাত কিন্তু আর কেউ পায় না, তার হাত ছাড়ে না গোবিন্দ। তুমি কেন হাত তুলছো না? হাত তোলো, তোমার একদিন একদিন না কৃপা হবে। গোরা কুমার বললেন, বৈষ্ণব ঠাকুর তুমি দেখতে চাও? নামাবলীটা খুলে দিলে, আর যখনই খুলে দিয়েছে দেখলেন গোরা কুমারের দুটি হাত নেই। গো বাবা, সবটা তো কেটে বাদ যায়নি, গিয়েছে কি? এতটুকু হলেও তো আছে, যতটুকু আছে ততটুকু তুমি তোলো। এবারে গোরা কুমার আমার সেই যতটুকু হাত আছে মা, সেই ততটুকু হাতটা তুলে হরিনাম করছে, হরিনামে মেতে আছে। আর সবাই মিলে, ভক্তমণ্ডলীর সবাই মিলে কি করছেন? হরিনাম করছেন, হরিনাম সবাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলে চলে যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, মুখেতে বলো কৃষ্ণ রাধা। এ নামে নাই কোনো চিন্তা, মুখেতে বলো কৃষ্ণ রাধা। আর এ নামে নাই কোনো চিন্তা, মুখেতে বলো কৃষ্ণ রাধা। এ নামে নাই কোনো চিন্তা, মুখেতে বলো কৃষ্ণ রাধা। তব জ্বালা সবাই যাবে দূরে, তব জ্বালা যাবে দূরে, তব জ্বালা যাবে দূরে, তব জ্বালা যাবে দূরে। মুখেতে বলো কৃষ্ণ রাধা। এবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে ভাই নেচে নেচে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে ভাই নেচে নেচে। এ নামে বাবা কথা বলে,
ঘোড়া কমর এই কৃষ্ণ নাম করতে করতে কতটুকু ছোট্ট হাত ছিল, এবার কি করলেন, নিজের হাতটা ফিরে পেল। নিজের হাতটা যখন ফিরে পেয়েছেন, আছাড় খেয়ে পড়লেন ওই নামদেবের চরণে। তুমি যখন আমার হাতটা ফিরিয়ে দিয়েছো, তাহলে বলো আমার সেই ছোট্ট গোপাল কোথায়? তুমি আমার গোপালকেও ফিরিয়ে দাও। ওই দেখো, ওই দেখো তোমার ছেলে গোপাল ভিড়ের মাঝে দুটি বাহু তুলে হরিনাম করছে। গোপাল তাড়াতাড়ি করে গোপালকে জড়িয়ে ধরেছে। নামের মধ্য দিয়ে ভগবানকে পেলে, নামের মধ্য দিয়ে নিজের হাতকে ফিরে পেলে, নামের মধ্য দিয়ে সন্তানটাকেও ফিরে পেলে। কৃষ্ণ কই কৃষ্ণ স্বরে অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে ইষ্ট দেব স্তুতি। কৃষ্ণ দেব স্তুতি। গহ গহ সিংহ শস্য পল্লব, গো সিংহ শস্য পল্লব। একটি গরুর সিংহের উপর একটি শস্য ছেড়ে দিলে যতটুকু সময় থাকে, ঠিক ততটুকু সময় যদি কোনো ভক্ত আমাকে একনিষ্ঠভাবে ডাকে, আমি তার কাছে যাই। যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না বাবা। তাই যখন নত হলে গোরা কোমর গোপালকে ফিরে পেলেন, আর যখনই গোপালকে ফিরে পেয়েছে, এইবারে আমার সেই বিট্টুকে খুঁজতে আরম্ভ করলেন। আমার এইবার যে এবার ভগবানকে খুঁজছেন, বিট্টু ও বিট্টু, এগো ভগবান, সে বিট্টু কি এখানে থাকে গো? ভক্তাদিন ভগবান আমার অন্তর্ধান হয়ে গেল। আর যখনই অন্তর্ধান হলো, গোরা কুমার বলছে, হে গোবিন্দ তুমি এসেছিলে, কেন চলে গেলে? একবার তুমি কৃপা করো, একবার তুমি করুণা করো, দেখা দাও। এবার ভক্তাদিন ভগবান চলে এলেন, আর যখনই এলেন দাঁড়ালেন, আর যখনই দাঁড়ালেন গোরা কুমার বললেন, হে গোবিন্দ তুমি যদি এলে, একা কেন এলে? একবার তোমার যুগল রূপ আমাকে দেখা। এবার ভক্তাদিন ভগবান যুগল রূপ হবেন বলে মা এবারে আমার লক্ষ্মীপ্রিয়াকে লক্ষ্মীকে স্মরণ করলেন। আর যখন লক্ষ্মীকে স্মরণ করেছেন, সখী সহ তিনি কি করলেন, চলে আসছে কোথায় না, যেখানে আমার ভগবান আছে। কৃষ্ণ কাহালা বংশী বাহালা, রাধার মনটা হয় দোহলা, রাধে নানা মনে লাগে না কাজে, যমুনাতে যায় বারে বারে, জলে যায় বারে বারে। সবাই উঠে বলো, সবাই সবাই।
রাধে রাধে কি বলছে বাঁশি বলে মঙ্গলা ধন্যবাদ বাঁচি বলে রাধা রাধা মানে না রাধার কোনো বাধা কলসি কাঁধে নুপুর পরে কলসি কাহাকে নূপুর পরে ধীরে ধীরে চুপি চুপি ধীরে ধীরে রূপ চুপি ধীরে ধীরে রাধে ফুল লাগে না কাজে মনকে যায় বারে বারে মনকে যায় বারে বারে কদম তলে চিকন কালা রাধা কাঁধে ব্যথার মালা কালে চিকন কালা রাধা গাঁথে দেখার মালা কদম তলে চিকন কালা রাধা কাঁধে ব্যথার মালা কদম তলে চিকন কালা রাধা গাঁথে দেখার মালা আস্তে আস্তে কদম তলে চিকন কালা রাধা গাঁথি ব্যথার মালা রাধা রানীকে সময় কি বলে গো রাধা কৃষ্ণ কলঙ্কিনী বলে না বাবা কলঙ্কিনী বলে লোকে কলঙ্কিনী বলে লোকে কলঙ্কিনী বলে লোকে কলঙ্কিনী বলে লোকে নিজে ব্যথা রাধার বুকে নিজে ব্যথা রাধার বুকে না না মন লাগে না আগে। যমুনাতে যায় বারে বারে গলাতে যায় বারে বারে যমুনাতে যায় হরি 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 রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি মদন মোহন কি ভালো লাগছে কি হরে কৃষ্ণ হরি বল আমাদের এবারে কি করলেন গো কি করলেন গো মা যুগল হয়ে দাঁড়িয়েছে যুগল রূপ হয়ে যখন দাঁড়ালেন ভক্তমণ্ডলী সবাই মিলে এবং গোরা কুমার লক্ষ্মী কি করছেন যুগল রূপ হেরছে তাহলে আসুন আমরাও সবাই মিলে যুগল রূপ হেরি সবাই মিলে রাধা কৃষ্ণ কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল তাহলে আসুন মায়েরা আমরা সবাই মিলে যুগল রূপ যখন দেখছি সবাই একটা উলুধ্বনি হোক ভগত আর ভগবানের মিলন হইল গো মিলন হইল ভগবান ভগবানের মিলন হইল মিলন হইল ভগবান ভগবানের মিলন হইল মিলন হইল তার বদনে বদন ভরে তার
বসরা ভরিয়া গো বসরা ভরিয়া ভুয়ানো